আগে যিনি আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন, এখানে আছেন প্রাথমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য কর্মকর্তা কিন্তু আমার সম্মুখে উপস্থিত এই উপকারভোগী ভাই ও বোনেরা। দেখেন, যে কথাটি কিছুটা টাইম আগেও আমি বলছিলাম, অতীতে কোনোদিনও টাকা এইভাবে বিভাজন করে প্রতিটি জেলায় এভাবে দেওয়া হয়নি, এত বড় অঙ্কের টাকা দেওয়া হয়নি, যাতে করে দেখেন আপনারা সমাজসেবা কর্মকর্তাকে উপজেলায় এসে ধরতে পারতেছেন, ভাই আমার এরকম ক্যান্সার হয়েছে, আমার এই রোগ হয়েছে। উনি তখন কিন্তু বলতেছেন যে এই যে ফর্মটা নিয়ে যান, ফর্ম পূরণ করে নিয়ে আসেন, আর কাগজপত্র দেবেন। যে যে রোগের যে যে চিকিৎসা করিয়েছেন আপনারা ডাক্তারের কাছ থেকে, সেই কাগজপত্রগুলো সাথে দেবেন। আপনারা ক্যান্সার হলে ক্যান্সারের কাগজপত্র, কিডনি হলে রোগ হলে কিডনি রোগের কাগজপত্র আপনারা দিচ্ছেন। দেওয়ার পরে উনি সেগুলো যাচাই বাছাই করে, ওনাদের আবার একটা কমিটি আছে, যাচাই বাছাই করে ওনারা আপনাদেরকে এই অর্থনৈতিক সহযোগিতাটা করতেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা। শেখ হাসিনার চিন্তা যে যাতে সাধারণ মানুষ যারা গ্রাম লেভেলে, একদম উপজেলা লেভেলে, গ্রামে যারা অসুস্থ মানুষ, কিছুটা হলেও 50,000 টাকা তো কম না, তাই না? 50,000 টাকাও যেন তারা হাতে পায়, এটা শেখ হাসিনার চিন্তা। এটা আমাদের মাথা থেকে কিন্তু আসলে, এটা আসছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে। যে গ্রামে গঞ্জে সাধারণ অসুস্থ মানুষ তারা উপজেলা লেভেল পর্যন্ত আসতে পারে, তার উপর আসতে পারে। এই উপজেলা লেভেলে এসে আপনারা আজকে দেখেন এই সহযোগিতাটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পেলেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য জোর করবেন। এরপরেও যদি আপনাদের সহযোগিতার দরকার হয়, আমাদের সমাজসেবা কর্মকর্তা বলেছেন আপনারা দরখাস্ত করবেন এবং প্রপার কাগজপত্র দেবেন। কারণ অনেকে দেখা যায় অসুস্থই না, কিন্তু ভুয়া কাগজপত্র দাখিল করে এরপরে আসবে শাহনাজ পারভীন। এদিকে তাকাবেন। রুবি খাতুন, যাও যাও। রুবি আসেন। তোমার যে হোসেন ব্যাংকে চলে যান, ব্যাংকে গেলে আব্দুল্লাহ আল মামুন, সাবিনা ইয়াসমিন, শেফালি